আসসালামু আলাইকুম, চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে কোথায় গেলাম, কি খেলাম আর কি কি আনন্দ করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। সো চলেন আমার ব্লগে আপনারা পাশে থাকবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সবাই। আজকে ব্লগে ছোট্ট একটা গ্রামে গিয়েছিলাম। গ্রামের মধ্যে সাথেই অ্যাকচুয়ালি আমরা একটা কাজিনের বাসায় গিয়েছিলাম, আর কাজিনের বাসার পাশে একটা ছোট্ট একটা পার্ক আছে। ওই পার্কে ঘোরাঘুরির উদ্দেশ্যে মূলত গিয়েছি। আর ভাবছিলাম যে আপনাদের মাঝে শেয়ার করি গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশ, গ্রামের মনোরম পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করি। তো দ্যাটস ওয়াই ভিডিওটা করা। সো চলেন আমি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর। অ্যাকচুয়ালি গ্রাম গ্রাম গ্রামই হয়, গ্রামের মতো কিছুই হয় না। গ্রাম অনেক সুন্দর লাগে, গ্রাম ভালোই লাগে। যারা শহরে থাকে সব সময় তারা বোঝে যে গ্রামের মহত্ব কী। আর যারা গ্রামে থাকে তাদের তো কাছে তো সবসময় ন্যাচারালি মনে হয় কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের গ্রামের পরিবেশ অনেক মিস করি। আমাদের অনেক মিস করি, আমাদের অনেক ভালো লাগে গ্রাম। তারপর আমরা চলে এসেছি পার্কে। পার্কে চলে আসার পর আহ, দেখি কি কি খাওয়া যায়, কি কি করা যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো মাঝখান দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে যে, ওইখানে একটা ছোট্ট একটা নদী আছে, আর নদীর ভিতরে আপনাদের ছোট ছোট নৌকা আছে। যারা নৌকাতে চড়তে চায় তারা নৌকাতে যেতে পারে। তো আমরাও যাবো ভাবছি যে সবার শেষে দেখি যদি সবার শেষে যেতে পারি তাহলে ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আর নৌকাতে আমরা কি কি করলাম, কত দুষ্টামি করলাম আমরা সবাই, সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমরা ছিলাম কয়েকজন, আর আমি, আমার ওয়াইফ, তারপরে বাচ্চা কাচ্চারা সবাই ছিল। আমার ওই ছোটো বোন ছিল, তারপরে ভাইরা ছিল, অনেকে আসছিল। তো আমরা সবাই এখানে আনন্দ করতেই মূলত গিয়েছি। মন খারাপ ছিল, তো ভাবলাম যে একটু ঘোরাফেরা করলে, অ্যাকচুয়ালি হ্যাঁ এটা বাস্তব যে একটু ঘোরাফেরা করলে মন ভালো হয়ে যায়। মাঝখান দিয়ে আমাদের সেলফি স্টিকটা দেখিয়ে দিলাম, এই স্টিকটা দিয়ে আমি ভিডিও করি মূলত। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই স্টেকটা প্রাইস বেশি না, 400 টাকা। আপনারা চাইলে কিনে নিতে পারেন যাদের লাগবে। দেখেন পরিবেশটা একটু দেখেন, গ্রাম না, গ্রামের ভিতরে পার্ক, সো সুন্দর তো হবেই। মানে পরিবেশটাই অন্যরকম, কোনো ময়লা নাই, কোনো হিবিজিবি নাই। দেখেন ওইখানে ঘোড়াও পালে। সবচেয়ে অদ্ভুত লেগেছে যে হ্যাঁ, গ্রামের ওই 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 সাইডে মানুষ ঘোড়াও পালে, গরুও পালে, ঘোড়াও পালে, আবার মহিষও পালে, তারপর আরও কয়েকটা জিনিসই পালে। আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। দেখেন কত সুন্দর লাগতেছে। পরিবেশটার সাথে সাথে পরিবেশের জিনিসপত্র অনেক সুন্দর লাগতেছে। তো সামনে গিয়ে দেখি পার্কের অনেক কাজ চলতে তো ভাই, আরে জিজ্ঞেস করলাম ভাইয়া পার্কের কাজ কতটুকু? কয় হ্যাঁ এই তো চলতেছে, আমাদের পার্ক রেডি হতে আরও কিছুটা সময় লাগবে। আমি ভাবলাম ও আচ্ছা ঠিক আছে। পরে সামনে গেলাম, দেখেন বাচ্চারা কত সুন্দর আনন্দ করতেছে, কত সুন্দর খেলাধুলা করতেছে। তো ভালো লাগে না বলো? সবচেয়ে ভালো লেগেছে এটাই যে বাচ্চারা দেখেন কত খোলা মনে কত আনন্দ করতেছে। কিন্তু যারা বড় হয়ে যায় তখন আর মনে শান্তি থাকে না, মনে আনন্দ থাকে না, মনে ফুর্তিও থাকে না। আর তখন মাথায় ভর্তি শুধু প্রেশার আর প্রেশার, চিন্তা আর চিন্তা, এগুলোই মাথায় কাজ করে। বড়দের খেলার মতো অনেক কিছু তৈরি হচ্ছে, তবে সেটা স্লোলি আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। একটু সময় লাগবে, কিন্তু মনে হয় যে পার্কটা অনেক সুন্দর হবে। তো সামনে গিয়ে অনেকগুলা বাদাম দেখলাম, অনেক রকমের বাদাম, তারপর অনেক মশলা, যেগুলো আপনি এইভাবেও খেতে পারবেন, আবার রান্না করে খেতে পারবেন। অনেকে ওই জায়গায় এগুলা এভাবেই খায়। ওই যে অনেকে কেনাকাটা করে কিনে নিয়ে তারপরে এভাবেই খায়। তো পরে আমরা ভাবতেছি একটু সামনে যাই, সামনে ওয়েদারটাও আপনাদেরকে দেখাই। দেখেন সামনে ওয়েদারটা মোটামুটি ভালো আসছে, কিন্তু তেমন ভালো আসছে না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে পরে আপনার ওয়েদারটাও পড়ে যাচ্ছে। পরে আমি ঘোড়াওয়ালাকে জিজ্ঞাসা করলাম ভাইয়া ঘোড়া কত করে? উনি বলতেছেন যে বড়দের আপনার 50 টাকা, না বড়দের 100 টাকা, ছোটোদের 50 টাকা। আমি আচ্ছা ঠিক আছে। পরে ওই সাইডে একটা জিনিস দেখে আমার এত ভালো লাগতেছিল, ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল যে ছোটোবেলা আমরা হাতে মেহেদি ডিজাইন করতাম ওই যে কাঠের এগুলা দিয়ে। এই যে দেখেন এগুলা দিয়ে দেখে ছোটোবেলার কাহিনী মনে পড়ে গেছে, অনেক ভালো লাগতেছিল। পরে ভাবলাম যে বাচ্চাকেও জিজ্ঞেস করে যে ঘোড়া কত করে। তো ওরা জিজ্ঞাসা করলাম, ও সেম কথা বলছে যে ঘোড়া ওই 50-100 টাকা করে।
পরে বললাম আচ্ছা ঠিক আছে, কম হবে না। আমিও আবার ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, দরাদরি করতেছিলাম, তো ও বলতেছে না ভাইয়া কম হবে না। এই যে দেখেন বলগুলো, ছোটোবেলায় যে আমরা খেলতাম যে দূর থেকে বল ফিকা মারলে সামনে গিয়ে যে ওই যে কিনা আপনার জুস, তারপর বিভিন্ন ফ্রুটসের বোতল থাকে না, ওইগুলো পড়লে যে পাওয়া যায়, ওইগুলো যে খেলতাম, এটা ওইখানেও খেলা হচ্ছে। তবে কাস্টমার নাই, ছোট্টবেলার জিনিস তো, বেশি একটা কাস্টমার নাই, আর ওইখানে লোকজন মোটামুটি কম এখনও আসে নাই, তো এই জন্য আর দেখা যায় না। তো সন্ধ্যাবেলা নাকি অনেক ভিড় জমে এখানে, সন্ধ্যাবেলা নাকি প্রচুর মানুষ। দেখেন আপনাদেরকে গরু দেখাচ্ছি, গরু, তারপর গরু বাচ্চা, দেখেন মার পিছন পিছন কীভাবে বাচ্চা হাঁটতেছে। পরে ভাবলাম যে আরও কিছু শেয়ার করি। ও একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, যে আপনাদেরকে বলতে চাইছিলাম যে ওই যে ফার্স্টেই বলছিলাম যে কিছু কথা আপনাদের কাছে বলবো, যে এই যে আপনারা যে বাজে বাজে কথা বলেন এগুলো প্লিজ বলবেন না। আমি মানুষের ভুল হতেই পারে, আমি ভিডিও করতেছি ঠিক আছে, আমার ভিডিওর মাঝে ভুল হবে, এটাই স্বাভাবিক, কারণ কোনো মানুষই কখনো পারফেক্ট হতে পারে না। আমার ভিডিওতে অনেক ভুল হতে পারে, আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার কথাতে ভুল হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর আমার জন্য ওই ছোট্ট একটা আপনার নিয়ে আসছিল, যে কোল্ড কফি নিয়ে আসছে। কোল্ড কফি আবার ওইখানে প্রাইস অনেক বেশি, 150 টাকা রাখছে। যে কোল্ড কফির দাম 50 টাকা হবে, ওইটার দাম আপনার 150 টাকা রাখছে। এটাই ভালো লাগে নাই। পরে এমনিতে খেতেও তেমন তেমন ভালো ছিল না। তো ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম, ছোটো ভাই নৌকা কত করে? ছোটো ভাই বলতেছে জন প্রতি 50 টাকা। আমি কি বাচ্চাদের জন্য কম হবে না? না, বাচ্চাদের জন্য কম হবে না। আপনি বাচ্চা বলতে ওই 12-13 বছর পর থেকে আপনার দিতেই হবে, যদি কোলে নিতে পারেন তাহলে হবে না। পরে ঝালমুড়িও খেতে গেলাম, বিশেষ করে কি বলবো, ওইখানকার ফুডগুলো না ভালো লাগে নাই। ঝালমুড়ি খেয়েছিলাম, ঝালমুড়িও ভালো লাগে নাই। পরে ওইখানকার সবচেয়ে বেশি মানে বিশেষ করে যেটা খাওয়ার জন্য গিয়েছিলাম সেটা হলো আপনার কি যেন, ওই যে বিশেষ করে আমরা ওইখানে গিয়েছিলাম আপনার চাপটি পিঠা খেতে। তো সামনে চাপটি পিঠা দেখাবো আপনাদেরকে। পরে ঝালমুড়ি খেতে ভালো লাগে না, ঝালমুড়ি অর্ডার দিয়েছিলাম, শুধু কি দিয়ে দিছে জানেন? শুধু দিছে আপনার ওই যে কি যেন ওইটা, শুধু চানাচুর আর হলো মশলা দিয়ে দিছে, আর কিছুই ছিল না। কাঁচামরিচ ছিল আর কি, আর কিছু না। এগুলা দিয়ে তো আর ঝালমুড়ি ভালো হয় না, ঘুগনি টুগনি না দিয়ে। এই যে দেখেন চাপটি পিঠা এখানে নিয়ে আসছি আপনাদেরকে, চাপটি পিঠা বানাচ্ছে। আমরা চাপটি পিঠা খাওয়ার জন্য অর্ডার দিতেছি, আর আন্টির সাথে আমি কথা বলতেছি, আন্টি আমার সাথে কথা বলতেছে আর হাসতেছে। আমি জিজ্ঞেস করতেছি, আন্টি চাপটি পিঠা কত করে? উনি বলতেছেন যে চাপটি পিঠা তো 15 টাকা করে। তা আমি বলতেছি যে আন্টি চাপটি পিঠা না আগে 10 টাকা ছিল। আমি মজা করতেছিলাম আর কি, জিজ্ঞেস করতেছিলাম যে আগে 10 টাকা ছিল, এখন যে 15 টাকা। কয় না, অনেক আগে থেকে 15 টাকা হয়ে গেছে। তা আমি বললাম ডিমেরটা কত? ডিমেরটা 30 টাকা, আর এমনি নর্মালটা যেটা ওইটা হলো আপনার 15 টাকা করে। তা আমরা কয়েকজন ছিলাম, তো অর্ডার দিয়েছি যে দেন, যে যতটা খেতে পারে আপনি দেন। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে আন্টি ভর্তা নাই, কি কি ভর্তা আছে? ভর্তা অনেকগুলো আইটেমই আছে, তবে কয়েকটা আইটেম আমি খালি এখানে দিয়েছি, আর কিছু কিছু আইটেম বানানো হচ্ছে, এখনও রেডি হয়ে আসে নাই। তো আমি জিজ্ঞেস করলাম যে এত লেট, কয় সন্ধ্যাবেলায় কাস্টমার আসে, দিনের বেলা তো তেমন কাস্টমার কম আসে, এখন সন্ধ্যা হয়ে গেছে না, এখন অনেক কাস্টমার আসবে। পরে বললাম ঠিক আছে, তো তাহলে আপনি দেন, আমরা খাই। পরে একজন একজন করে দিতেছিলাম, আমি নিয়ে নিয়ে দিতেছিলাম একজন একজন করে। পরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, যে ভর্তাগুলো দেখায় আপনাদেরকে, দেখেন ভর্তাগুলো, যে এখানে কত 1 2 3 4 5 6 7 রকমের ভর্তা আছে। আমি 7 রকমের ভর্তার চেয়ে আমার পছন্দ ভর্তা হলো আম ভর্তা, আর হলো শুটকির ভর্তা, আর আপনার মরিচের, আর কি যেন ধনিয়া পাতার ভর্তা, আর ওইগুলো আমি খাই না। ওইখানে আরও ভর্তা ছিল, সরিষার ভর্তা ছিল, তারপর ওই চিংড়ি মাছের ভর্তাও ছিল। চিংড়ি মাছও আমি খাই না তেমন, চিংড়ি মাছও ছিল। তো ওরা সবাই ওইগুলো দিয়েই খাচ্ছিল। পরে আমাকে বললো যাও তুমি একটা খেয়ে নাও। পরে আমি আবার একটা নিলাম, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি নিলাম, কি কি খেলাম। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা করার উদ্দেশ্যই হলো আপনাদেরকে কিছু কথা বলার জন্য। প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুল হয়ে থাকলে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি।
নতুন নতুন জায়গা ঘুরে দেখাতে পারি। আপনারা যদি উৎসাহ না দেন তাহলে তো পারবো না, তাই না? তো আপনারা প্লিজ পাশে থাকবেন আর বলবেন যে কোথায় কোথায় যাব, কোথাকার ভিডিও আপনারা চান, এগুলো বলবেন। তাহলে আমি গিয়ে ওই জায়গায় গিয়ে ওই জায়গার সম্পূর্ণ ভিডিও শেয়ার করব, ওই জায়গার ফুটেজও শেয়ার করব। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি এগুলো বলি তাহলে আপনারা ওই জায়গায় যাওয়ার জন্য উৎসাহ পাবেন। আর যেটা ভালো যেটা খারাপ সেটা তো আমি অবশ্যই বলবো, কারণ ভালো খারাপ মিলে তো সব কিছু, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা পাশে ছিলেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য স্যালুট। আর অ্যাকচুয়ালি মনটা খারাপ ছিল, তাই বেশি কথা বলতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে সরি বলে ক্ষমা চাইয়ে নিচ্ছি।